नमस्कार केमन आছেন सबाई रेसिपि बाय श्रियम्स मम चैनेले आपनादेर स्वागत जानाई। आज आमी एकटी नतून रेसिपि बोलबो ना तबे एकटी थालिर रेसिपि निये एसेछि एटुकु बोलते पारी। रेसिपिगुली हलो मटन कषा तार साथे केसरी पोलाव। मटन कषा बानानोर जोन्नो प्रथमे आमी मटनगुलिके प्रेसार कुकारेर मध्य दिए भालोभाबे 2-3टी हुइसेल दिए माने नामिये नेब। तबे मटनगुली धोয়ার সময় আমি দেখে নিয়েছি যে একটা সুন্দর বেশ চর্বি নিয়ে এসেছে, তাই ভাবলাম এর সাথে একটু চর্বির বড়া হলে কেমন হয়, সেই জন্য চর্বি তুলে রেখেছি, মানে চর্বির বড়াও বানিয়ে নেব। প্রেসার কুকারে মাটনটি দেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ও তাতে সামান্য জল দিয়ে ভালোভাবে হুইসেল দিয়ে নেব। আমি এখানে মাটনটি বানানোর আগেই হুইসেল দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে পুরো মাটনটিকে কষিয়ে নেওয়ার পরে হুইসেল দিতে পারেন, তবে আমার যেটা পার্সোনাল মত সেটি হচ্ছে মাটন যদি আগেই সেদ্ধ করে নেওয়া হয় তাহলে পরে কষানোর সময় সমস্ত মশলা মাটনের মধ্যে রয়ে যাবে, আর যদি মশলা কষানোর পরে মাটনকে প্রেসারে হুইসেল দিয়ে নেওয়া হয় তাহলে মানে মাটনের গা থেকে না মশলাগুলি ছেড়ে ছেড়ে যায়, কেমন একটা পাতলা টেক্সচার তৈরি হয়ে যায়। যাই হোক, প্রেসার কুকার এবার নামিয়ে ঢাকা চাপা সরিয়ে দেখে নেব যে মাটন আমার মোটামুটি 80%-এর মতো বয়েল হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবারে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলিকে মানে মাঝখান থেকে ডুমো ডুমো করে কেটে নেব। যেহেতু দুটো রেসিপি বানাচ্ছি সেই কারণে ভিডিওটি একটু বড় হওয়ার সম্ভাবনা আছে, আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে দেখে নেওয়ার, আশা করি ভালো লাগবে। এবারে ওই প্রেসার কুকারেই মাটনের যেখানে স্টক রয়েছে সেই স্টকের মধ্যে আলুগুলোকে দিয়ে দুটো হুইসেল দিয়ে নেব, তাহলে চটজলদি রান্নাটি হয়ে যাবে। আলু হালকা বয়েল হয়ে যাবে, তারপরে ফ্রাই করে নিয়ে আমি রান্নাতে ব্যবহার করতে পারবো। আলু এবার বয়েল হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজগুলি ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। কষা যেহেতু বানাবো সেই কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগবে। আলু আমার সম্পূর্ণ বয়েল হয়ে গেছে। এবার ঢাকনা চাপা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে এলে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। তবে আপনারা পাশে আশা করি দেখতে পাচ্ছেন একটি পাত্রের মধ্যে চাল ভেজানো রয়েছে। হ্যাঁ, এটি কিন্তু পোলাওয়ের চাল। আমি 2 ঘন্টার জন্য আগের থেকে ভিজিয়ে রেখেছি। আগের থেকে ভিজিয়ে রাখলে পোলাওয়ের চালগুলি বেশ আরও লম্বা লম্বা হয়ে উঠবে। আলুগুলি সম্পূর্ণ ফ্রাই হয়ে গেছে। এবারে এক এক করে তুলে নিচ্ছি। এবারে আলু ভেজে নেওয়ার এই তেলে প্রথমে ফোড়নে দেব দুটো তেজপাতা, 3-4টের মতো শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সুন্দর গন্ধের জন্য হলুদ গুঁড়ো। সমস্ত মশলার সাথে পেঁয়াজটিকে ভালোভাবে মিশিয়ে আরও 5 মিনিটের মতো ফ্রাই করে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব আদা রসুন লঙ্কার পেস্ট, সুন্দর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাটির মধ্যে আগের থেকে বয়েল করে রাখা মাটনগুলিকে দিয়ে ভালোভাবে 15 মিনিটের জন্য কষতে থাকব। গ্যাসের আঁচ বাড়িয়ে কিন্তু কষে যেতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এবার মাটনের স্টকটিকে এই মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনিটি সরিয়ে ভালোভাবে আরও এই উপকরণগুলিকে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব। আপনারা দেখে আশা করি বুঝতেই পাচ্ছেন যে মাটনের কালারটি কতটা সুন্দর হয়েছে।
পুরো লাল লাল ঝাল ঝাল মাটন কষা যাকে বলে এক কথায়। মাটন মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবারে পাশের ওভেনে বসিয়ে ভালোভাবে আরও বয়েল করে নেব। তারপরে পোলাও বানানোর জন্য হাঁড়ি করে জল বসিয়ে দেব। হাঁড়িতে রাখা জল সামান্য গরম হয়ে গেলে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ এই গোটা গরম মশলাগুলিকে দিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে নেব। তারপরে আগের থেকে ভিজিয়ে রাখা চালটিকে এর মধ্যে দিয়ে 80% মতো সেদ্ধ করে নেব। খুব ইজি পদ্ধতিতে পোলাওটি আমি রান্না করছি, আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে পোলাওয়ের জন্য ভাতটা রেডি হতে থাকুক। পাশে ওই স্টিমে বসানো ছিল মাটনটি। এবার মাটনের ঢাকনি সরিয়ে তাতে আগের থেকে ভেজে রাখা আলুগুলিকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও 10 মিনিটের মতো লো আঁচে স্টিম করে নেব। এইদিকে পোলাওয়ের জন্য চালও আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে টিপে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভেঙে যাচ্ছে মানে একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর মাটনটি একবার লাস্ট আপনারা দেখে নিন। এখন কিন্তু মাটন একদম মানে ফুল অ্যান্ড ফাইনালভাবে তৈরি হয়ে গেছে। তো ঢাকা চাপা দিয়ে রেখে দেব সাইডে। পোলাওয়ের জন্য ভাতের আমি কিন্তু জল ঝরিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি পোলাওটিকে তৈরি করার জন্য। দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আগে থেকে ভিজিয়ে রাখা কাজু কিশমিশকে এবারে আমি একটু ফ্রাই করে নেব। কাজু কিশমিশকে উঠিয়ে না রেখে এর মধ্যেই জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটিকে দিয়ে দিচ্ছি। এবারে পোলাওয়ের চালটিকে আমি কাজু এবং কিশমিশের সাথে ভালোভাবে মিলিয়ে নেব। কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল, পরিমাণ মতো গোলাপ জল আর স্বাদ মতো চিনি। যেহেতু এটি মিষ্টি পোলাও তৈরি হচ্ছে সেই কারণে চিনির পরিমাণ একটু বেশি লাগবে। এবারে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট ভালোভাবে স্টিম করে নেব। এখানে একটু ফুড কালার আমি নিয়ে নিয়েছি, তাতে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এবারে আঙ্গুলের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে ফুড কালার দিয়ে দেব। ভাতটিকে আর একটু ভালোভাবে নরম করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য গরুর দুধ। তারপরে ঢাকা চাপা দিয়ে আরও 5 মিনিট কুক করে নিলেই আমার কেশরি পোলাও একদম রেডি। আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটি ঝরঝরে পোলাও আমি রেডি করে নিয়েছি। রেসিপিগুলি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ফাইনাল লুকটি আপনারা দেখে নিন। কেশরি পোলাও এবং মাটন কষার এই কম্বিনেশন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তাহলে আসি, আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব।